হ্যালো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই মার্কার সেটগুলোর একটা ছোট রিভিউ ভিডিও করব। এটা হচ্ছে বেইলি 60 কালার্স আর্ট মার্কার সেট, ডুয়েল টিপের হয়, দুই দিক থেকেই রং করা যায়। বক্সের গায়ে তেমন কিছুই লেখা নেই, শুধু চাইনিজ কিছু লেখা আছে যেহেতু এটা মেড ইন চায়না। বক্সের লক করা জায়গাটা এক সাইডে একটু ভাঙা, কিন্তু যেহেতু এটা আমার দারাজ থেকে পার্সেল এসেছিলো তাই কিছু করার নেই। ছোট একটা জায়গার জন্য এখন রিটার্নও করতে পারছি না, কারণ রিটার্ন করলে দেখা যাবে ওরা রিজেক্ট করে দেবে রিটার্ন। ভাঙা লকটার কারণে এখন এই বক্সটা ইউজলেস মনে হচ্ছে। আসলে অনলাইনে শপিং করার এই একটাই সমস্যা, কোনো কিছু ডিফেক্ট থাকলে তার জন্য কোনো পদক্ষেপ নেওয়া যায় না, যেহেতু এটা পার্সেল আসে এবং আমাদের এটা দেখে নেওয়ারও সুযোগ থাকে না। যাই হোক, মার্কার পেনগুলো খুব কিউট সাইজের হয়। এক সাইডের নিপ একটু ফ্ল্যাট হয়, আরেক সাইডের নিপ রাউন্ড টিপের হয়, একটু লম্বা থাকে। এটা দিয়ে বিশেষ করে যে কোনো কিছু লেখা যায়, সুন্দরভাবে আউটলাইনও করা যায়। আমি এখানে একটা গস প্যাড নিয়েছি, যেহেতু মার্কার পেনগুলো ওয়াটারি হয় তাই নর্মাল কাগজে করা যাবে না, কারণ এতে পিছনের পেজগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই পেজগুলো 160 GSM এর, এছাড়া যে কোনো ওয়াটার কালার প্যাডেও সুন্দরভাবে রং করা যাবে। আমি একটা পেন্সিল নিয়ে এখানে অ্যানিমি বয় অ্যান্ড একটা গার্ল এঁকে নিচ্ছি। এখানে আমি কিছু র্যান্ডম জিনিস আঁকছি, যেহেতু অনেকগুলো কালার তাই ডিফারেন্ট জিনিস এঁকে কালারগুলো কোনটা কেমন হয়, কিভাবে ব্লেন্ড হয়, কালার মিক্সিং কেমন হয় তাই দেখার চেষ্টা করব। বক্সে অনেকগুলো লাইটেস্ট কালার আছে, এর মধ্যে থেকে আমি একটা পিচ কালার এবং একটা পিঙ্কিশ লাইট কালার নিয়ে দুটা ডিফারেন্ট স্কিন কালার করে নিয়েছি। হেয়ারে আমি প্রথমে লাইট ব্রাউন কালার দিয়ে শুরু করেছি, এরপর আরেকটু ডিপ এবং সবার শেষে ডার্ক একটা ব্রাউন কালার দিয়ে হাইলাইটটা করে নিয়েছি। মার্কারের সবচেয়ে ইউনিক জিনিসটা হলো এই কালার লেয়ারিংটা। কিছুটা ডার্ক কালার, লাইট কালার একসাথে সুন্দর একটা শ্যাডো টাইপসের লেয়ারিং এফেক্ট দেওয়া যায়, যা অন্য যে কোনো কালারের চেয়ে এই মার্কার কালার দিয়ে সবচেয়ে সুন্দরভাবে করা যায়। একটা ব্লু কালার এবং একটা রেড কালারের কম্বিনেশনে দুটো ড্রেস কালার করে নিয়েছি। আমার প্রথম মার্কার কালার কেনার ইচ্ছে জাগে ওহুহু মার্কার কালার দেখে। আউটসাইড কান্ট্রিগুলোতে ওহুহু মার্কার কালারগুলো খুবই ভাইরাল। ভিডিওতে দেখা যায় মার্কার কালারগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয়, এক কালারের উপর আবার কালার দিলেও তার ডার্ক লাইন হয়ে থাকে না, বোঝাই যায় না ডাবল লাইন করা হয়েছে। কিন্তু বেইলির এই কালার মার্কারগুলো ডাউন সাইড হলো এগুলো সবগুলো কালার সেমভাবে ব্লেন্ড হয় না। কিছু কালার দেখতে পাচ্ছি ভালোভাবে ব্লেন্ড হচ্ছে, আবার কিছু কালারের লাইনগুলো বোঝা যাচ্ছে। বিডিতে ওহুহু মার্কারগুলো এখনও অ্যাভেলেবেল না। আমি অনলাইন পেজ দারাজ সব জায়গাতেই খুঁজে দেখেছি, কিন্তু কোথাও পাইনি। আমি ওহুহু মার্কার দেখলে অবশ্যই ওগুলোই নিতাম, কিন্তু বিডিতে খালি চাইনিজগুলোই দেখতে পেয়েছি সব জায়গাতে, তাই এগুলোই নিতে হয়েছে। কালার করার সময় যে জিনিসটা খেয়াল করলাম তা হলো হালকা কালারগুলো খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায়, কিন্তু যেগুলো একটু গাঢ় কালার হয় ওগুলো ব্লেন্ড হতে একটু সময় নেয়, প্লাস লেয়ারিং করার কারণে যে দাগটা পড়ে যায় সেটা দেখতেও ভালো দেখায় না অনেক সময়। বেইলির এই মার্কার সেটগুলো 12 কালারের হয়ে থাকে, যা 300-ও কমের মধ্যে পাওয়া যায়। তারপর 24 কালারের থাকে, যেটা 500 টাকার আশেপাশেই পাওয়া যায়। 36 কালারের দাম পড়ে প্রায় 1000-এর কাছাকাছি। আর আমি যে কালারগুলো নিয়েছি এটা হচ্ছে 60 কালার। 60 কালারের দাম পড়েছে 1320 টাকা। এই পিঙ্কিশ কালারটাতে কোনো কালার আসছে না, এটা শুকিয়ে গেছে। এরকম আমি আরও কয়েকটা কালার পেয়েছি যেগুলোতে কোনো কালার হচ্ছিল না। আমি রিভিউ চেক করেছিলাম, ওখানেও দেখেছিলাম অনেকজন কমপ্লেন করেছিল অনেকেরই বক্সে কিছু কালার ড্রাই থাকে। মোস্ট অফেরই এই সমস্যাটা দেখেছি আমি। তবে যদি লাকি হয়ে থাকেন তাহলে নাও পড়তে পারে কোনো কালার। সো যারা নেবেন, আমার মনে হয় 60 কালারের মধ্যে 2-3টা বা 4টা কালার ড্রাই থাকতেই পারে, রিস্কটা নিতেই হবে, কিছু করার নেই। আমি এই বেলুনগুলোতে ইচ্ছে মতো কালার দিচ্ছি, শুধু দেখতে যে কেমন হয় কালারগুলো, কিন্তু কিছু কালার খুব সুন্দরভাবে আসে এবং সুন্দরভাবে ব্লেন্ড হয়, কিন্তু কিছু কালার আবার একটু থেমে আসে। 2-একটা গাঢ় কালার পেয়েছি যেগুলো অন্য কালারের সাথে সুন্দরভাবে মেশে না স্মুথলি। আরেকটা যেটা খেয়াল করলাম তা হলো এখানে কয়েকটা কালার অনেকগুলো করে আছে, যেমন পিঙ্কিশ কালারটা অনেকগুলো আছে, এর মধ্যে একটা কালার শুকনাও পেয়েছি। আবার সেই তুলনায় হলুদ কালার, কমলা কালার এগুলো খুব কম কোয়ান্টিটি আছে, তার মধ্যে আবার একটা হলুদ কালার ড্রাই পেয়েছি। যাই হোক, প্রাথমিকভাবে আমি মার্কারগুলোর ভালো সাইড খারাপ সাইড যাই চোখে পড়েছে সেগুলো শেয়ার করলাম, ছোট ডিটেলস। আমি এখানে মোটামুটি 60টা কালার সবগুলো কালারই সোয়াচ করার চেষ্টা করছি।
তাই ফ্লাওয়ারের প্যাটেলগুলোতে একবার একটা কালার ইউজ করছি, দেখা যাক ওভারঅল আউটকাম কেমন হয় সবার শেষে। চিকন সাইডটা দিয়ে খুব সুন্দর যে কোনো কিছু লেখা যায়, তাই আমি লিখে লিখে দেখছি কেমন হয়, কিন্তু লেখাগুলো আসলে খুব ভালো হচ্ছে, তাই যে কোনো কিছু লেখার জন্য এটা পারফেক্ট হবে। তবে আমার রেকমেন্ডেশন থাকবে যে নর্মাল খাতায় না লেখার জন্য যে কোনো বই বা খাতার পেজগুলোতে করলে পেছনের পেজগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, তাই বেটার হয় বেশি জিএসএমের পেজগুলোতে করা। আমি পিছনের পেজটাও দেখাচ্ছি, পেছনের পেজেও হালকা দাগ পড়ে গেছে। আমি এখানে টেপ দিয়ে রেখেছিলাম দুই সাইডে দুইটা ড্রয়িং করার জন্য, কিন্তু মনে হচ্ছে এখন আর করা যাবে না। 160 জিএসএমের পেজে করার পরেও পিছনে দাগ পড়ে গেছে, তাই বুঝতেই পারছো নর্মাল পেজে করাটা ভালো হবে না। অথচ আমি এই প্যাডেই হিমে ওয়াশ কালার করেছিলাম সুন্দরভাবে, তখন কোনো স্পটই পড়েনি, সেই তুলনায় মার্কারগুলোতে অনেক স্পট পড়ে গিয়েছে। এমন ছোটোখাটো জিনিস, ফ্লাওয়ার, কার্টুন এসব আঁকার জন্য মার্কারগুলো খুবই ভালো হবে, যে কোনো কিছু লিখতেও বেশ কমফোর্টেবল। তবে বড় সিনারি বা দৃশ্য আঁকতে কেমন হয় সেটা আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো। সেম এই মার্কারগুলো দিয়ে আমি একটা দৃশ্য আঁকবো, আর এটা আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।